লালমনিরহাটে কি চাঁদাবাদ আছে না শেষ হয়ে গেছে? চাঁদাবাদ গেছে, লেভেল চেঞ্জ হয়েছে। বদল ঠিক আছে, শুধু বদলের লেভেল চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছু নয়। ইসলামী আন্দোলন ছাড়া মাঠে আর কাউকে দলীয়ভাবে খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে এই 3 মাসের মাথায় এসে আমরা কি দেখতে পাই? যাদের রক্তে যাহা প্রায় 32,000 লোকের আমার ছাত্র দমন উলামা তোলামারা যারা আহত হয়েছেন শহীদ মিনারে সুচিকিৎসার জন্য, তারা এখন মৌন মিছিল করতে, গণ অবস্থান করতে বাধ্য হয়েছে। আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির পীর সাহেব হুজুর চরমনাই, জেলার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপট তৈরির পিছনে যারা কারিগর ছিল, যাদের রক্তের বিনিময়ে আপনাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ, আমার বিবাড়িয়ার সন্তান বীর মুগ্ধ সহ হাজার দামালের রক্তের বিনিময়ে আমরা আগস্ট, জুলাই এবং আগস্টের এই বিপ্লব পেয়েছি। এই বিপ্লব আমাদের রাজনৈতিক দলের কামাই নয়। আমরা পরবর্তীতে অবস্থান করেছি ইসলামী আন্দোলন ছাড়া মাঠে আর কাউকে দলীয়ভাবে খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে এই 3 মাসের মাথায় এসে আমরা কি দেখতে পাই? যাদের রক্তে যাহা প্রায় 32,000 লোকের আমার ছাত্র দমন উলামা তোলামারা যারা আহত হয়েছেন শহীদ মিনারে সুচিকিৎসার জন্য, তারা এখন মৌন মিছিল করতে, গণ অবস্থান করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, স্মৃতি এত কঠিন, 3 মাসের মাথায় আজকে ক্ষমতার মসন দেখে তারা যেন যাদের রক্তের উপর পাড়া দিয়ে, যাদের রক্তের উপর রেখে যারা ক্ষমতা আসছে, তাদের কথা তো তাড়াতাড়ি ভুলার কথা নয়। প্রিয় ভাইরা আমার, আজকের অবস্থান তৈরি হয়েছে। স্বাধীনতার 53 বছরে আমাদের অবস্থান চিত্র হয়েছে শুধু এক আওয়ামী লীগ ফ্যাসিস্ট নয়, স্বাধীনতার উত্তর 53 বছরে যারা ক্ষমতায় ছিল, এদেশের এমপি মন্ত্রীরা আমাদেরই সন্তান। যারা নির্বাচনের আগে রিক্সা দিয়ে চলার কথা ছিল না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যেই কারণে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকে, বর্তমানে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তারা তাদের গোপনে সহযোগিতা করেছেন। তা না হলে আজকে দেখা যায় প্রধান যারা ক্ষমতার মসনদে যায়, তারা এখন কেমন জানি ভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের খুব বেশি কিছু ঝামেলা নেই, বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, এর সাথে আবার আপনাদের উত্তরবঙ্গের যে বাহে আছে পালিত সেই রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ যারা আওয়ামী লীগের দূষণ ছিল, কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের অবস্থান হয়েছে বৈষম্যের জন্য। 47-এর স্বাধীনতা হয়েছে বৈষম্যের জন্য, 71 সালের স্বাধীনতা হয়েছে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বৈষম্যের কারণে। 53 বছর বৈষম্য হয়েছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র, উলামা, তলাবা, তৌহিদি জনতার মাধ্যমে বিপ্লব হয়েছে। আমি বলতে চাই, বৈষম্য কি দূর হয়েছে? লালমনিরহাটে কি চাঁদাবাদ আছে না শেষ হয়ে গেছে? চাঁদাবাদ গেছে, লেভেল চেঞ্জ হয়েছে।
বোতল ঠিক আছে, শুধু বোতলের লেভেল চলছে আছে, এছাড়া আর কিছু নয়। প্রিয় ভাইরা আমার, কারা করছেন? আমরা যারা ভোটার আছে, আগামী দিনে খাপ নির্বাচনের ক্ষেত্রে এরা মনে রাখা লাগবে তারা কারা, তারা কোন দলের, তাদের পরিচয় কি, তাদের ব্যক্তি পরিচয় কি, তাদের অবস্থান কি, সুস্পষ্ট ভাবে ধারণা রাখা লাগবে। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে বলতে চাই, আজকের অবস্থান, তাদের অবস্থান হলো, কেউ কেউ মনে হয় যেন ভাব এমন দেখা যায় তারা মনে হয় ক্ষমতায় চলে গেছে। আবার যারা স্বাধীনতার সময় এদেশের স্বাধীনতার লাল সবুজকে অস্বীকার করেছে, এরা আবার দেখা যায় 16ই ডিসেম্বর পালন করে বুঝাইতে চায় আমরা দেশপ্রেম। আছে না? আছে না? প্রিয় ভাইয়ের আমার, এত সহজ নয়, এত সহজ অবস্থা নয়। 53 বছরে দেশের মানুষ বুঝতে চায় নাই, 53 বছরে এই দেশের অনেককাম বুঝতে চায় নাই, 53 বছরে আপনাদের কর্মকাণ্ডকে বাংলার মানুষ বুঝতে চায় নাই। প্রিয় ভাইয়ের আমার, মোহতারাম, আমি বক্তব্য রাখবো না, আমি লম্বা করবো না। আজকের অবস্থান তৈরি হয়েছে, আমরা এবং সকল দল পিআর সিস্টেম নির্বাচন চেয়েছি। এই পিআর নির্বাচনে আমাদের আমির 2008 সালে তৎকালীন নির্বাচন কমিশনের কাছে পিআর এর সম্পর্কে আলোচনা রেখে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পিআর কে বোঝাতে চেয়েছি। পিআর এর ঐক্যমত হয়েছে, বর্তমানে একমাত্র ক্ষমতাসীন বিএনপি ছাড়া তা ভাবতে চাচ্ছে আগামী দিনে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা যাবেন, তারা ছাড়া বাকিরা এখনো আমরা পিআর এর পক্ষে আছি। তার অর্থ এই হচ্ছে, এককভাবে সংসদে যেতে পারলে সেকেন্ড ফেসিস্ট এই দেশে আমার জন্ম হবে। আমরা এই দেশের মানুষ চাই, আর ভুল করে 17 বছরের রক্তচোষা অবস্থানের মতো কাউকে ফেসিস্ট হতে দেব না। এই জন্য বলা হচ্ছে, দল মত নির্বিশেষে প্রতীক সামনে যাবে, জনগণ প্রতীকে ভোট দিবে, দল মত নির্বিশেষে একটি ভারসাম্য, একটি ব্যালেন্সিং একটি সংসদ হবে, যেই সংসদ থেকে দাঁড়িয়ে যখন কথা বললে এককভাবে শেখ হাসিনা 290 সিট নিয়ে যেরকম টিরিং বিরিং করেছেন, এই টিরিং বিরিং আর আপনাদেরকে কাউকে করতে দাও। সেই জন্য শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার, তিনি পিআরের পক্ষে বিভিন্ন কথা বলছেন, নির্বাচনে সংসদে এই সংস্কারের দায়িত্ব নেওয়ার পর দাদা আপনি ভুলে গেলেন, আমার তো মনে হয় প্যাকেট পেয়ে গেছেন কিনা। প্যাকেট কারণ এসে প্যাকেট দেওয়ার অভ্যাস আছে, না হলে এত তাড়াতাড়ি আপনার মুখ বন্ধ হওয়ার কথা না। পিআরের পক্ষে আপনি সুস্পষ্ট বক্তব্য রেখেছেন, এখন যদি আবার কেমন 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 ভাব ধরেছেন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের এই প্রেক্ষাপটকে সামনে রেখে সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা, এই বাংলা 53 বছরে সেকেন্ড হোম উলামা একরাম ছাড়া কারোই বাংলাদেশে নেই। সেকেন্ড হোম প্রত্যেকের একটা আছে না? আপনি বলতে থাকেন আর আমি স্বাধীনতার উত্তর 70-এর পার্লামেন্ট থেকে 71-এর পার্লামেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত বলে দেব কার কোথায় কি অবস্থান আছে। একমাত্র দেশের উলামা একরামের সেকেন্ড হোম নেই, আমাদের সেকেন্ড হোম হচ্ছে আমাদের কবর। আপনাদের মধ্যে থেকে আমরা বাঁচতে চাই, উলামা একরাম আপনাদের দোয়া নিয়ে আপনাদের মাঝে কবরে শুতে চায়। সেই জন্য চাওয়ারও কিছু নেই, পাওয়ারও আমাদের কিছু নেই, দেওয়া ছাড়া উলামা একরামের আর কিছু নেই। এই জন্য আহ্বান করব লালমনিরহাটবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইরশাদ চরমরায় সহ দেশের উলামা একরাম আমরা সংঘবদ্ধভাবে চেষ্টা চলতেছে, ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের জন্য আমাদের মোহতারাম আমির চেষ্টা করে যাচ্ছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। পরিশেষে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা, আমার দীর্ঘদিনের কাল বৈষম্যিক নির্বাচনের সম্মানিত উপদেষ্টা সাহেব ইন্তেকাল করেছেন, চেষ্টা করেছেন, সেই চেষ্টাকে কবুল করেন। শেষ করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকেও
এই কালকে আপনি জানাজা গিয়েছেন, টুপি পরেছেন, আমার কাছে ভালোই লেগেছে। জনগণের কাছে কেমন লেগেছে? জনগণের কথা বলেন, মোহতারাম আমির বলবেন। শুনতে পাচ্ছি প্রাইমারি স্কুলে আপনি গানের শিক্ষক নিয়োগ করতে চাচ্ছেন, চিত্রাঙ্কন শিল্পী নিয়োগ করতে চাচ্ছেন। এদেশের সংখ্যাগরিষ্ঠিত আলেমদের, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানদের জন্য আমরা ধর্মীয় বলি, উলামাকরা বলি নাই, বলছি ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করুন। এইটুকু করবেন, এই আশা রাখছি। শেষ বেশ ছেলে ফেলে গুলো আপনার অন্তত এইটুকু দোয়া করবে যে শেষ কাম আপনি ভালো করেছেন। শেষ কথা বলতে চাই, আসুন আমরা দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া আমরা যারা এক হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে এদেশ থেকে ফ্যাসিস্টকে উৎখাত করেছি, আসুন আমরা আগামী নির্বাচনে, ফ্যাসিস্টবিহীন নির্বাচনে বাংলাদেশকে একটি সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা উপহার দিতে আমরা রাজি আছি। আপনারা কি বলেন? আমরা করে পরিশেষে বিশ্রাম চন্দ্রায় হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলনের প্রতীক কি? ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা। যেখানে আমাদের হাত পাখা আগামী দিনে বিজয়কে নিশ্চিত করার আহ্বান রেখে এবং পরিশেষে লালমনিরহাট জেলা শাখার এই সুন্দর সফল সমাবেশ করার জন্য ইসলামী আন্দোলন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে, দেখা হবে রাতে গড়া রাজপথে। বিজয়ের জন্য যদি আবার ঘোষণা আসে, শাহাদাতের তামান্নার জন্য শাহাদাত বরণ করতে গিয়ে রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি তাওহীদের মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য বা পছন্দ, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমরা যারা মুসলমান দাবি করি, কোন মুসলমান ইসলামের নীতি আদর্শের বাহিরে থাকতে পারে না, থাকতে পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, ইসলামের মধ্যে এত দল কেন? বাংলাদেশ স্বাধীন হলো ৫৩ বছর চলছে। বাংলাদেশের ভিতরে অনেক ইসলামের নামের দল রয়েছে। আমি বলবো আমাদের চিন্তার ব্যবধানতার কারণে আসলে আমাদের ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা রয়েছি। সেই চিন্তার ব্যবধানতা কি?
বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। এই দেশের মধ্যে দেখবেন জুমার নামাজে মসজিদের ভিতরে মুসল্লি ধরে না। রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু সেই দেশের মধ্যে নীতি আদর্শ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন থাকবে যৌক্তিক হল ইসলাম। কিন্তু এই 53 বছর স্বাধীনতার ইতিহাসে আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনে আল্লাহর রহমতে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা ক্ষমতায় যেতে পারলাম না কেন? আমাদের চিন্তা হলো বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে এবং আমরা ইসলামী দলগুলি বারবার পর ডাকা, অর্থাৎ ওর মাতৃত্বগুলি সংক্ষিপ্ত চাষের উপরে আঘাতটা জন্মায় কিছুদিনের ব্যবধানে বিলীন করেছে। এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, ওদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস করেছে। তাম দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এত খুন, এত গুম, এত দেশের টাকা বিদেশে পাচার করা তাম দুনিয়ার ইতিহাসে অন্য কোন দেশ আছে বলে আমার জানা নেই। কথা ঠিক কিনা? আমরা কোন পরগাছা হতে যাই নাই। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজকে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যতক্ষণ কোন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে থাকে, আর আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন এই অন্যায়ের প্রতিবাদের আওয়াজ তুলে, তখন এই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য। আপনারা দেখেছেন যখন ভারত আমাদের দেশকে বড় ভুল জানাবার জন্য ইপাই মুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন যদি একমাত্র একটাই দল রাজনৈতিক, আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জটিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ